ছেলে আছে, মেয়ে আছে, মানুষে আমার কিছু নাই। আমি কতদিন ধরে এগুলো করে নিয়েছি। পরিবারে কেউ নাই যে আপনাকে যেতে বলে, কাছে না। ডাকে? নাই, এমন লোক নাই কেউ। বাবা মা থাকলে আজকে এরকম হতো না। আমার জীবনে এই কষ্ট জীবন গেছে, আমার কষ্ট কোনোদিনও। জীবনের শেষ বয়সে আপনজনের সঙ্গ বিচ্ছিন্ন, একাকিত্ব আর অবহেলা থাকা বৃদ্ধদের আশ্রয়ে গাজীপুর সদর উপজেলার বিশিয়া কুড়িবাড়ি এলাকায় ১০০ একর জমির উপর গড়ে উঠেছে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। খতিব আব্দুল জাহিদ মুকুলের উদ্যোগে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি আজ শত শত অসহায় বৃদ্ধ বৃদ্ধার শেষ আশ্রয়স্থল। খতিব আব্দুল জাহিদ মুকুলের ৪র্থ শ্রেণীতে পড়াকালেই বপন হয় এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের বীজ। আমি যখন ক্লাস 4-5-এ পড়ি, আমার বাড়ি পাবনা শহর থেকে 6 কিলোমিটার দূরে দোগাছির পাশে শ্রীপুর নামক একটা গ্রামে, অচপল্লী গ্রাম তখন ছিল, এখন কিছুটা ডেভেলপড হয়েছে। তো যাই হোক, ছোটোকালের থেকে আমার একটাই, যখন স্কুলে পড়তাম, তবে আমার ভিতরে একটা জিনিস ছিল ছোটোর থেকেই, যে মানুষের প্রতি ভালোবাসা। এটা আল্লাহ তাআলা মনে হয় আমার এই জন্মের পরের থেকে এটা হয়েছে, যে মানুষকে ভালোবাসতে হবে। কে কোন ধর্মের, কে কোথাকার, সেটা আমার দেখার দরকার নাই। এটা মানুষ হিসেবে মানুষকে ভালোবাসতে হবে, যেটা আমি আমার জন্মের পর থেকেই, যখন বুদ্ধি হয়েছে তখন থেকে এইটা আমার ভিতরে আসছে। এক অসহায় বৃদ্ধের দুর্দশা মনে গভীর দাগ কাটে তার। সেদিনই সে স্বপ্ন দেখে পরিবারের বাইরেও এমন একটি জায়গা গড়ে তুলবে, যেখানে অবহেলিত বয়স্করা পাবেন নিরাপত্তা, সম্মান আর ভালোবাসা। পরবর্তীতে ব্যবসায়িক সফলতার পর রূপ পায় শিশুকালের সেই স্বপ্ন। ১৯৮৭ সালে উত্তরার আজমপুরে প্রথমে এক ভাড়া বাসায় শুরু করেন বয়স্ক পুনর্বাসন কেন্দ্রটি। পরে ১৯৯৫ সালে গাজীপুরের বিশিয়া কুড়িবাড়িতে উদ্বোধন করা হয় স্থায়ী কেন্দ্র। মানবতার প্রতীক ও শান্তিতে নোবেলজয়ী মাদার তেরেসা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জীবনের শেষ পর্যায়ে বয়সের ভারে পরিবারও মুখ ফিরিয়ে নেয় যাদের, সেই অসহায় বয়স্কদের জন্য খুলে যায় এই পুনর্বাসন কেন্দ্রের দরজা। গিভেন্সি গ্রুপের মালিকের এই উদ্যোগ এখন শত শত মানুষের শেষ জীবনের নিরাপদ ঠিকানা। আমরা এখন আছি গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রটি যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম হচ্ছে খতিব আব্দুল জাহিদ মুকুল। দর্শক, চলুন তার কিছু কথা আমরা শুনে আসি। এই বৃদ্ধাশ্রমে যে প্রতিটা মানুষ, প্রতিটা হিস্ট্রি, এই ৩৭-৩৮ বছর, আমার মনে হয় পৃথিবীর আমার মতন এই অসহায় মানুষের পাশে আমার মনে হয় আর কেউ নাই। আমার যৌবনকে আমি বিলাই দিছি এই মানুষদের ভিতরে। এবং আমি সবাইকে বলি যে ছেলে মেয়েদের উপর যাদের সামর্থ্য আছে, তোমাদের এই দিনটা আসবে, কিন্তু আজকে এই বৃদ্ধ অসহায় মানুষটাকে অবহেলা করছো, তোমার তোমার ক্ষমতা থাকা অবস্থায় তোমার এই দিনটা আসবে। আমি সবসময় কথাটা বলি। আর যাদের ক্ষমতা নাই তাদের ভালোবাসা থাকতে হবে, যে আমাকে দিয়ে গেল। এবং অনেক লোক আছে ভালোবাসা দিয়ে যায়, স্যার আমি পারছি না, আমার বৃদ্ধ বাবা আমাকে রাখে না, সে আলাদা, আর তারা আসে দেখে যায়। যাদের সামর্থ্য আছে, এবং সবচেয়ে বড় অসুবিধাই করে হচ্ছে, একদিন বার্মা গেছি কত বছর আগে, আসার পরে আমাকে বলে স্যার ৭-৮ জন লোক আসছে। তো একজনের পাশে যায় বসলাম, তখন বলছে বাবা, উত্তরা থেকে আসছে, বাবা যৌবনের সময় আমার বউ মারা গেছে, আমার ছেলেকে বুকে নিয়ে মানুষ করেছি, সেই ছেলেকে বিয়ে দেওয়ার পরে আমার ছেলে বড় হয়ে গেল, তাই বলে যে কান্না করলো আমি সহ্য করতে পারলাম না। বাবা আমার যৌবনটাকে নষ্ট করে দিয়েছে আমার সন্তানের জন্য। সেই সন্তান আমার সাথে এই কাজ করলো, বিয়ে করার পরে আমার সাথে এই দুর্ব্যবহার করলো। আর একটা আর্মি আছে এখানে, এই মাস 6 আগে বা 1 বছর আগে হঠাৎ টিভি এরকম একটা প্রোগ্রামে
আমার প্রোগ্রাম, সে বলতেছে যে আমি আরবিতে ছিলাম এই গাজীপুরে, আমার এত কিছু করেছি, আজকে আমার ছেলে বাড়ি ঘর সব কিছু করেছে, সব কিছু তাকে দিয়েছে, আছে সে লোকটা এখন। আমার ছেলের বউ যে দুর্ব্যবহার আমার সাথে করে, আমি চলে আসছি বৃদ্ধাশ্রমে। পরের দিন এসে দাঁড়ায় বললো যে বাবাজি, আপনারা ওই ছেলের কাছে যেতে হবে না, আমার কাছে আপনি থাকবেন, আপনার কোনো দুঃখ নাই, যা দিছেন। সন্তান তার বাবাকে তার মাকে লালন পালন করুক তার ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে। আমি তো চাই না এই বৃদ্ধাশ্রম আরও বড় কিছু হোক, আমি তো চাই না। কেন আসবে বৃদ্ধ লোক এই জীবনের শেষ প্রান্তে এসে তার বৃদ্ধ বাবা মা তার নাতি নিয়ে, তার ছেলেকে নিয়ে একটু শান্তিতে থাকবে? এইটি তো আমি চাই। আমি তো চাই না এটা বড় হোক, আরও কিছু হোক, আমি এটা চাই না। তা আমাদের মতো কিছু লোক, আমি যেটা করেছি, আমার দেখা দেখে আরও কিছু লোক করেছেন, আরও লোক করবেন। আমি বলবো বাংলাদেশে জেলা উপজেলা এরকম অসহায় মানুষদের জন্য করা হোক। তোমার গ্রামে একটা মানুষের জন্য করো, এই বৃদ্ধ মানুষটাকে জীবনের শেষ প্রান্তে এসে চারটা ভাত দিয়ে একটু ওষুধ, বেশি ওষুধ দাও, ব্যাস। সে এত কম সময় পৃথিবীতে আমরা আসছি, দেখতে দেখতে শেষ হয়ে যায়। দেখা যায় এই সময়টুকু একটা মানুষের জন্য কিছু করি না, সমস্যা কি? চাচি কেমন আছেন? ভালো আছি। আপনার শরীর ভালো? শরীর ভালো, কিন্তু হাঁটতে পারতেছি না, এই কষ্ট। আপনি এখানে কতদিন হলো থাকছেন? 27 বছর ধরে থাকতে আসছি। 27 বছর তো অনেক সময়। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ফরিদপুর, শিবচর থানা। আপনারা ভাই বোন কতজন ছিলেন? আমরা 3 ভাই বোন, একটা ভাই 2টা বোন। ভাই বোনরা কেউ বেঁচে আছে? ভাই বোনেরও অসুখ, ভাইদেরও মাথার ব্রেন নষ্ট, কোনো কাজ করে না ব্রেন। আর আপনার স্বামী? আমার স্বামী নাই, আমার স্বামী অনেক দিন, আমি 25 বছর বয়স তার সময় এসে পড়ছি তার ভিড় থেকে। আমি তারপরে শিশুবলিতে 22 বছর কাজ করছি, ওখান থেকে বিদায় করে দিছে, তারপরে আবার এখানে আসছি। আপনার ছেলে মেয়েরা আছে? আমার ছেলে মেয়ে নাই, আমার ছেলেও নেই, মেয়েও নেই, কিছুই নাই। এই যে এখানে থাকেন, এখানে দেখাশোনা কে করে? এখানে লোক আছে, ওই যে আপারা আছে, ওই আপা দেখশন করে, আর আয়ারা আছে, ওরা দেখছেন। আমাদের কাজ আমরাই করি, ওরা খাওয়া ঠাওয়া দিয়ে যায়। শরীর ভালো ছিল তখন তো নিজে কাজ করতেন, এখন তো হ্যাঁ, এখনো হাঁটতে করি, পারেন না। এখনো করি আর কি। তো এটা দিয়ে ধরে ধরে কাপড় চোপড় মিলে দিয়ে আমার কাজ আমি করি, খালি ও খাওয়া দাওয়াটা ওরা দিয়ে যায়। আপনার এই যে হাঁটুর সমস্যা, পায়ের সমস্যা, হাঁটতে পারেন না, ডাক্তার দেখান না? ডাক্তার দেখাইব কে? ডাক্তার তারা এত বড় রোগের চিকিৎসা তাদের করে না। এখানে কি টাকা পয়সা দিয়ে থাকতে হয়? না, টাকা পয়সা খাইতে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না, খাইতে টাকা পয়সা দেওয়া লাগে না, খাওয়ার তারাই। কিন্তু ডাক্তার বড় এমনি ওষুধ পানি, কাজ জ্বর আবি যাবি এই সমস্ত কিছু দেয়। ঈদের সময় বা যখন কোনো উৎসব হয় তখন কি করেন এখানে? সকালে সময় দেয়, তারপর 10টার সময় আবার খিচুড়ি রাঁধতে দেয়, তার দুপুরে আবার পোলাও মাংস দেয়। এই আর নাতি করবে, এখানে আমরা থাকি। এখানে কি একা একা লাগে না? মানে লাগলে তো করার কিছু নাই। পরিবারে কেউ নাই যে আপনাকে যেতে বলে, না, কাছে না। রাখে? নাই, এমন লোক নাই কেউ। এখন কোন চিন্তাগুলো বেশি করেন চাচি? কোনগুলো? এই দিনে আমি হাঁটতে পারি না, কেমনে কোন সময় কোন সময়, এই চিন্তাই আমার বেশি এখন। আর ভাই বোনেরা দেখি না, বাইরে কোথায় থাকে, তা আজকে অনেক বছরের কিছু বাইরে দেখি না।
বোনের অসুখ, বোনও আসতে পারে না। নতুন জামা কাপড় কেউ কিনে দেয় না? না, তারা ঈদের সময় যে একটা দিছে, ম্যাক্সি দিছে, আর কি আর কি। এখানে অন্যান্য যারা থাকে তাদের সাথে আপনার সম্পর্ক কেমন? কথা হয়? কথাবার্তা কই, যা সবাই কথাবার্তা কয়। হাঁটাহাঁটি করেন এই আশপাশ দিয়ে? আমি আশপাশ দিয়ে আমি তো হাঁটতে পারি না। আগে যখন হাঁটতে পারছি তখন হাঁটছি, অনেক জায়গা দিয়ে ঘুরে বেড়াইছি, হাঁটাহাঁটি করছি, কাজকর্ম করছি। এখন তো হাঁটতে পারি না। আপনার বয়স কত হলো চাচি? বয়স তো বলতে পারি না। ছোটবেলায় বাবা মার সাথে যখন থাকতেন ওই সময়গুলো মনে পড়ে এখন? মনে পড়লে কি করবো কর? কি কোনগুলো মনে পড়ে বেশি? বেশি মনে করে বাবা মা থাকলে আজকে এরকম হতো না। এখানে থাকি। বাবার খুব আদরের ছিলেন আপনি? হ্যাঁ, আমরা 3 ভাই বোনে খুব আদরে ছিলাম। আপনার নাম তো মতিজান, জি, নাম কে রেখেছিল? আমার বাবা মায়ের রাখছে। আমার মা মরে গেছে আগে, আমার বাপ মরছে পরে। আমরা সেই সময় আমার বাইরে আছে, বাইরে বসা শিখছে। আমার মা মরে গেছে। আমরা ছোট ছোট থেকে আমার বাপ মা মারা গেছে। বাবা মাই বিয়ে করাইছিল? বাবা ওই বিয়ে করতে পারে নাই। বাবা আমার চাচারা ওরা আর কি দিকে বিয়ে দিয়ে দিছে। পরে স্বামীকে ছেড়ে আসার পর আর বিয়ে শাদী করেননি? না, জীবনে কোন সময়টার কথা সবচেয়ে বেশি মনে পড়ে? সবসময় আমি যখন বুঝছি তখন কি করতাম, কোথায় থাকতাম, কেমনি চলতাম, সেই কথাটাই মনে পড়ে। এই জায়গার খোঁজ আপনাকে কে দিয়েছিল? এই জায়গার খোঁজ আমি তো মানা ছিলাম, এখান দিয়ে তো যাইতাম আমার বোনের বাসায়। তারপরে একদিন দেখি টিভির ভিতরে এরকম এইসব করতেছে, বলতেছে, দেখতেছে, সবাই দেখতেছে। তখন আমরা একদিন আসছি, ওই আপনি একাই আসছিলেন? না, আমার বোন, আমার বড় বোন, আমার বড় বোনে হাঁটতেও পারে না, সেরও অসুখ। তারপরে সেই বোন নিয়ে আসছি আমরা ওই হেড অফিসে। হেড অফিসে আসতে পর তখন হেড অফিসে আর ওনার কর্মকর্তারা আছে, তারা বলছে আপনার তো বয়স কম, এখানে রাখা যাইবে না। তখন কত বয়স ছিল আপনার? তখন 40 বছর বয়স ছিল। তখন কয়ে আমরা 60 বছরের সময় রাখি, তোমরা 40 বছরের সময় রাখা দেবে না। তারপরে এসে ওই মুকুল সাহেবের কাছে আমার বোনে নিয়ে গেছে, এখানকার মালিক মুকুল সাহেব, ওনার কাছে নিয়ে গেছে। তখন ওনার কাছে ভাই আমার বোনে সব কিছু খুব বলছে যে না, আমার বোন এতদিন ওই শিশু পল্লীতে ছিল, শিশু পল্লীতে এখন বিদায় করে দিছে। তখন এরকম, তখন মুকুল সাহেব সে নিজে রাখছে, আমার সেই রাখছে। আর একটা বিয়ে শাদী করতে পারলে ভালো হতো আপনার জন্য মনে হয়? ভালো হয়তো, তেমন করিনি। একটা পরিবার থাকতো। হ্যাঁ, আমার মনের কষ্ট আমি করিনি। ছেলে আছে, মেয়ে আছে, মানুষে আমার কিছু নাই। আমি কতদিন এগুলো করে নিয়েছি। আবার দেখেন আরো তো অনেকের এখানে আছে যাদের ছেলে মেয়ে আছে, তারপরও তারা পড়ে আছে। হ্যাঁ, আছে। মাঝে মধ্যে একটু বেড়াতে যেতে ইচ্ছা করে না? শক্তি পাই না, দেন ভিতরে তার জন্য হাঁটি না। আপনার এই সমস্যাটা তো 2-3 বছর, পায়ের সমস্যাটা। হ্যাঁ, তার আগে তো ভালো ছিল। ভালো ছিলাম আগের থেকে। তখন কি বেরোতেন? হ্যাঁ, তাতে অনেক সময় বেড়াতে হাঁটতাম, আবার আমার বোনের বাড়িতে যাইতাম ছুটিতে।
আপনার জন্য অনেক দোয়া করে যাচ্ছি, আপনি যেন সুস্থ আমার থাকতে জন্য পারেন। আপনার জন্য আমি দোয়া করি। আমার জীবনে এই কষ্ট জীবন গেছে, আমার কোনোদিনও আপনারা তো ভালো থাকেন, আপনি সুস্থ থাকেন, তাই আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি। ডায়াবেটিসও আছে, প্রেশারও আছে, ওই ওষুধ খাই। মনে থাকে ওষুধ খাওয়ার কথা? হ্যাঁ, মনে থাকে, খাই। একদিন সব পরে সকালে খাই, তো মনে আছে। খুব ভালো লাগতেছে, আপনারা দেখো আমার মনটা শান্তি লাগতেছে।